আইএলটিএস স্পিকিংয়ে অনেক সময় আপনার প্রেফারেন্স নিয়ে প্রশ্ন করা হয় যে ডু ইউ প্রেফার দিস, ডু ইউ প্রেফার দ্যাট, অর ডু ইউ ডু দিস, ডু ইউ ডু দ্যাট। ইউজুয়ালি পার্ট 1-এ এই ধরনের প্রশ্নগুলো আপনাকে করা হয়ে থাকে। সো এইখানে আপনি খুবই ইউনিক একটা টার্ম ইউজ করতে পারবেন যেটার নাম হচ্ছে ইন ফেভার অফ। ইন ফেভার অফ আপনি তখন ইউজ করবেন যখন আপনি কোনো কিছু একটা মনে করেন দেখে আপনি কোনো কিছু একটা প্রেফার করেন, এটা যখন আর কি মিন করতে চান। আরও সিম্পলি আমি আপনাকে বুঝাই, আমি কোনো কিছু একটা করি, কোনো কিছু একটা প্রেফার করি কারণ আমার কাছে এইটা বেনিফিশিয়াল লাগে, বা এইটা আমার কাছে মনে হয়, বা এটা আমি সাপোর্ট করি, এই কারণে আমি এই কাজটা করি বা এই জিনিসটা মনে করি। আর এটা অলওয়েজ হচ্ছে প্রেফারেন্সের কারণে আর কি, যে আমি এটা প্রেফার করি দেখে এই কাজটা করি, এই সেন্স আর কি মিন করে। ইন ফেভার অফ এই টার্মটা দিয়ে আপনি এই কথাটা এক্সপ্রেস করতে পারবেন। তো আমি যদি আপনাকে খুব ক্লিয়ার একটা এক্সাম্পল দেই, শি স্কিপড দ্য প্রমোশন ইন ফেভার অফ এ প্রপার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। সো সে হচ্ছে একটা প্রপার ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্রেফার করে, সে হচ্ছে ওইটার ফেভারে আছে, মানে ওইটার সাইডে আছে, ইন ফেভার অফ দিস, এই জন্য সে প্রমোশনটা নেয়নি, শি স্কিপড দ্য প্রমোশন। আরেকটা এক্সাম্পল দেই, এটার সাথে কয়েকজন রিলেট করতে পারেন, যে হি টার্নড ডাউন দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন ফেভার অফ স্টেইং ক্লোজ টু হিজ ফ্যামিলি। সো সে প্রবলি খুবই প্রেস্টিজিয়াস একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, কিন্তু হি টার্নড ডাউন দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, সে ওইটা রিজেক্ট করেছে বা ওই জিনিসটা নেয়নি ইন ফেভার অফ স্টেইং ক্লোজ টু হিজ ফ্যামিলি। সে তার ফ্যামিলির কাছে থাকা প্রেফার করে বলে সে হচ্ছে এই কাজটা করেছে। তো ইন ফেভার অফ যদি আপনি বুঝে থাকেন, এটা হচ্ছে বেসিক্যালি আমি কোনো একটা কাজ করেছি বা আমি কোনো কিছু একটা ডিসিশন নিয়েছি ইন ফেভার অফ কিছু একটা, ওই কিছু একটা ইউজুয়ালি নাউন বা ওই সেন্সে মিন করা হয়ে থাকে। এই ফর্মুলাটা দিয়ে আপনি কি সেন্টেন্স অ্যাকচুয়ালি বানাতে পারছেন কিনা এটা টেস্ট করার জন্য এই পোস্টের নিচে একটা কমেন্ট করেন এই টার্মটা ইউজ করে, এবং সেটা আমি পরে রিভিউ করে দেবো। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।